আজকে 13 তারিখ, আজকে রেজাল্ট হওয়ার কথা। এখন রেজাল্ট হবে কিনা সেই বিষয়ে বলার আগে আরও একবার তোমাদেরকে ডকুমেন্টসগুলো রিক্যাপ করিয়ে নিই। ঠিক আছে, তোমরা এই সমস্ত ডকুমেন্টসগুলোকে আলাদা ফাইল করে রেখে দাও। প্রথমত মাধ্যমিক অ্যাডমিট কার্ড, ঠিক আছে, মার্কশিট 12-এর দুটো দুটো গেল। এবার দেখো 3 নম্বর, দেখো প্রফেশনাল সিট অ্যালটমেন্ট লেটার, অর্থাৎ রেজাল্টের পর তোমরা এটা পেয়ে যাবে। ইউনিক অ্যালটমেন্ট আইডি, এটাও রেজাল্টের পর পেয়ে যাবে। আর যে জেন পাস র্যাঙ্ক কার্ড তোমরা অলরেডি পেয়েছো, অর্থাৎ এই দুটো পাবে, আর এটা অলরেডি তোমাদের কাছে আছে। আর এটা হচ্ছে মাধ্যমিক, আর এটা হচ্ছে 12th গেল। এবার দেখো কাস্ট সার্টিফিকেট, কাস্ট সার্টিফিকেট ইফ অ্যাপ্লিকেবল, আমি এই জন্য লিখেছি তোমরা যদি জেনারেল হিসেবে না থাকো তবে তা লাগবে। ঠিক আছে, যদি জেনারেল হিসেবে থাকো তাহলে তোমার জন্য এটাও দরকার নেই, এটাও দরকার নেই। ঠিক আছে, তখন এই দুটো তোমার বাদ হয়ে যাবে। ঠিক আছে, আর যদি তোমার কাস্ট সার্টিফিকেট থাকে যে ওবিসি এ, ওবিসি বি, এসসি এসটি, তাহলে সেক্ষেত্রে তোমার কাস্ট সার্টিফিকেট লাগবে, এবং যার এনসিএল দরকার সেই এনসিএল নিয়ে যাবে। এটা গেল এ রিলেটেড। ইডাব্লিউএস গেলে ইডাব্লিউএসের ডকুমেন্টস লাগবে। ঠিক আছে, এরপর ডোমিসাইল সার্টিফিকেট। ডোমিসাইল সার্টিফিকেটের মধ্যে প্রোফর্মা A1 আর প্রোফর্মা A2 যে কোনো একটা হলেই হয়, তবে A1 তোমরা করার চেষ্টা করবে। আশা করি তোমরা সবাই করে নিয়েছো, সবকে আলাদা ফাইল বন্দি করে রেখে দাও। তারপরে 8 নম্বর হচ্ছে আন্ডারটেকিং ফর্ম, সেটা ওখানে গিয়ে ফিল আপ করতে হবে এই উদ্দেশ্যে, কারণ হচ্ছে তোমার নিলে পরে তোমার সমস্ত ডকুমেন্টস ওরা রেখে দেবে। আর 3 কপি ফটো অবশ্যই নিয়ে যাবে। আর যে মোবাইল নাম্বারে তোমরা রেজিস্ট্রেশন করেছো সেই মোবাইল নাম্বারটা নিয়ে যাবে। ঠিক আছে, আর একটা গুরুত্বপূর্ণ বিষয়, এটা তো বললাম, আর একটা খুবই গুরুত্বপূর্ণ বিষয়, সেটা হচ্ছে এই যে তোমরা দেখো ওয়েবসাইটে দেওয়া আছে, অফিসিয়াল ওয়েবসাইটে এস আপগ্রেডেশন আর হচ্ছে নো আপগ্রেডেশন ফর্ম, দেখো দুটো দেওয়া আছে, ওই দুটো ডাউনলোড করে নেবে। এস আপগ্রেডেশন আর একটা হচ্ছে নো আপগ্রেডেশন। তার মধ্যে যদি তুমি তোমার পছন্দের কলেজ পেয়ে যাও তাহলে নো আপগ্রেডেশন দিয়ে আসবে, আর যদি ফার্স্ট কলেজ পেয়ে যাও তাহলে সেই ক্ষেত্রে আপগ্রেডেশন তো কোনো প্রশ্নই আসে না। আর যদি তোমার পছন্দের কলেজ না পাও, নিচের কলেজগুলো পাও, তাহলে এস আপগ্রেডেশন করবে। যদি তোমার ওই কলেজ পছন্দ না হয় তাহলে এই ফর্মটা এক্সট্রা জমা দিয়ে আসবে। এই হচ্ছিলো ব্যাপার। এবার আমি রেজাল্টের ব্যাপারে কথা বলি, যে রেজাল্ট হবে কিনা। অলরেডি খবর পেয়েছে যে নার্সিং কলেজগুলো আছে, সেই নার্সিং কলেজগুলোতে অলরেডি ইনফরমেশন চলে গিয়েছে যে তাদেরকে যে অ্যাডমিশন কাজ শুরু করতে হবে। অর্থাৎ আমার মনে হচ্ছে আজকে তোমাদের রেজাল্ট বের হবে 99-100% ধরো গ্যারেন্টি। ঠিক আছে, এখন দেখা যাক কী হচ্ছে। তো এই ছিল আজকের ভিডিও। যদি ভিডিও ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দাও এবং বন্ধুদের মধ্যে শেয়ার করে দাও।